সব পুলিশ শেষ রে এই যা ভালো ট্যালেন্ট দেয় পড়লো ছেলেমেলে ছেলেরা ছোট বাবুকে পুলিশ দেখে ছোট বাবু আছে ছোট বাবু না না ছোট বাবু গো ইস্টা কিছু না ছোট বাবু কি ধমকি দেবে ও আমার কাছে আসছে বুঝছে না মানে এ মনে হয় তেড়ে লিয়েছিল বুঝলি তো এ তেড়েছিল দেওয়ার ঘাটে আপনি ডুবি মরে গেল তাহলে রাগমেন্ট ফেললো সুদন্দি ঠিক আছে মেয়েছে ঠিক কম্বার মেরেছে নাকি সুদন্দি ভালো মেরেছে এখানে গেল যেভাবে মেরে ঘাটে যেভাবে মেরে ঘাটে ফেললো পুলিশের কি চেহারা দেখছি আমরা আর করছে কারা তাও দেখছি আমরা। দেখো আমার মনে হয় না আমাদের ওই ইন্ডিয়ায় না সব রকমের লোক থাকা দরকার, কারণ এটা তো আমরা আবার পারবো না করতে। বলে না কাটা দিয়েই কাটা তুলতে হয়, আজকে এরাই আমাদের সেই কাটা। এই রাজ্যে পুলিশ মানুষের প্রতি যেই নৃশংসভাবে অত্যাচার করে সব পুলিশ না, আমি আবার বলছি, জায়গায় জায়গায় পুলিশের যে নোংরা ব্যবহার, মুখের অশালীন ভাষা, গালাগালি খিস্তিখামারি করে সাধারণ মানুষকে, ছোট ছোট বিষয় নোংরা নোংরা ভাষায় কথা বলে, পুলিশের যেই নোংরা ভাষায় মুখ দিয়ে কথা বলে সেটা তোমরা যারা শোনোনি তারা জানো না, যারা শুনেছো তারা অনেক ভালো করে জানো। এই ভাষাটা হয়তো ড্রাইভার ভাইরা বেশি ভালো জানে, কারণ এই পুলিশরা, বাংলার পুলিশরা ড্রাইভারদের মানুষ বলে মানুষ মনে করে না, ড্রাইভারদের কুত্তা বিড়াল ছাগলের থেকেও নিচু মনে করে। বাংলার পুলিশের মুখের ভাষা শুনলে তোমাদের তো বমিটিং শুরু হয়ে যেতে পারে তোমাদের যখন তখন, এত নোংরা জঘন্য ভাষা দেয়। এই তো কালকে দেখলাম এক ড্রাইভার ভাই পুলিশের সামনে সিভিক পুলিশকে বেধড়ক পেটালো। আর আজ কিন্তু দৃশ্যটা উল্টো। আজ ডাইরেক্ট পুলিশকে গ্রামবাসীরা ধরে চরম কেলানি দিল, চরম কেলানি। নিশ্চয়ই এইসব গ্রামবাসীরা দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। কেন বলুন তো দিনের পর দিন সহ্য করবে? মানুষ কখন আইন হাতে তুলে নেয় জানেন? যখন দেখে যে আইনের রক্ষক এসে ভক্ষক করছে, তাই সেটা কে দেখবে? দেখার তো কেউ নেই, নেতা দেখবে না। তাহলে সাধারণ মানুষকে সে আইনটা হাতে তুলে নিতে হবে। যদিও সাধারণ মানুষ আইন হাতে তুলে নিয়ে একদমই ঠিক করেনি, কিন্তু কিছু কিছু সময় আইন হাতে তুলে নেওয়া ছাড়া উপায় থাকে না। কিছু কিছু সময় আইন হাতে তুলে নেওয়া ছাড়া উপায় থাকে না। আমি আবারও বলছি, যদিও আইন হাতে তুলে নেওয়া মানুষের একদমই উচিত না, বা আইন হাতে তুলে নেওয়া সাধারণ মানুষের একদমই উচিত না, আর এটা করা উচিত না, কিন্তু কিছু কিছু সময় এই সব নোংরা মেন্টালিটি পুলিশের জন্য মানুষকে আইন হাতে তুলে নিতে হবে। আর যদি মানুষ আইন হাতে তুলে না হয়, আজকের দিনের পর দিন পুলিশ এইভাবে মানুষের সঙ্গে নৃশংস অত্যাচার চালিয়ে যাবে। আমার চেনা অনেক বন্ধুবান্ধব আছে যারা পুলিশের সঙ্গে অনেক জায়গায় ঝামেলায়ও পড়েছে। আমার সঙ্গে অনেক কথা তাদের শেয়ারও হয় যে অনেক পুলিশটা কিন্তু এই রাজ্যে ভালো পুলিশ, ভদ্র পুলিশও আছে, যাদের এখনও মানবিকতা বেঁচে আছে, যারা এখনও সরকারের কাজ করলেও সরকারের কাছে বিক্রি হয়নি, যাদের মেরুদণ্ড এখন অবধি সোজা, একদম সোজা। আবার এই রাজ্যে কিন্তু বেশিরভাগ পুলিশ
টাকার কাছে, সরকারের কাছে, নেতার কাছে বিক্রি হয়ে গিয়ে মানুষের সঙ্গে নোংরা ব্যবহার, সাধারণ মানুষকে অত্যাচার করা, যত রকমভাবে মানুষকে অত্যাচার করার চেষ্টা করে। এই পুলিশকে দিয়ে সরকার যত রকম খারাপ কাজ আগে করাতো মস্তানদের দিয়ে, এখন ডাইরেক্ট পুলিশ করছে সব কাজ, ডাইরেক্ট পুলিশ করছে। মানুষ এই যে মানুষ আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে, কেন হবে না বলুন তো, কেন হবে না? দিনের পর দিন কোথাও না কোথাও দেখা যাচ্ছে, আজকে পুলিশকে এখানে পেলাচ্ছে, কালকে ওইখানে কেলাচ্ছে, পরশু দিন ওইখানে, কালকে এক ড্রাইভার ভাই পুলিশের সামনে সিভিককে চম কেলালো। আচ্ছা, পুলিশ যদি দোষ না থাকে, পুলিশকে যদি কেউ কেলিয়ে যায়, পুলিশকে ছেড়ে দেওয়ার পাত্র, পুলিশকে ছেড়ে দেওয়ার মতো লোক? দেখা যাচ্ছে যে কোনো এক জায়গায় কেউ পুলিশকে ঘুষ খাইয়ে দিনের পর দিন 2 নম্বরই কাজ করে যাচ্ছে, আর যেই ঘুষটা দিতে দেরি হচ্ছে তখন পুলিশ এখানে এসে হানা দিচ্ছে। সময় মতন কেন ঘুষটা বোঝায়নি? আর ঘুষ দিলে তুমি 2 নম্বরই কেন, বেআইনি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই, শুধু মালটা সময় মতন পৌঁছে দিলে হবে। আর মাল যদি সময় মতন না পৌঁছে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তোমাকে কাজ করতে দেবো না আমরা, তোমাকে জ্বালাবো, তোমাকে দিনের পর দিন, রাত্রের পর রাত তোমার বাড়ি থেকে হুজুতি করবো। এই মালটা মানে টাকাটা আমার বাড়িতে চলে আসে বা আমার পকেটে চলে আসে, তাহলে আর কোনো সমস্যা নেই, তুমি চুটিয়ে করো। সাধারণ মানুষ মরছে মরুক, সাধারণ মানুষ যা হয় হোক, সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে হোক, কোনো সমস্যা নেই, বাট তুমি চুটিয়ে 2 নম্বরই কাজ করো, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স চেক করবো। এখানে বলছে, বিরুদ্ধ জনতা গণপিটুনি, পুলিশের শ্বাসরুদ্ধ ভিডিও দেখুন, আইন বলে কিছু একটা আছে, তোমরা একজন সরকারি কর্মচারীকে মারছো। সরকারি কর্মচারী যখন এমন কোনো কাজ করে, তারপরে মানুষ সেই সরকারি কর্মচারীর গায়ে হাত তুলতে বাধ্য হয়, যদিও সেটা একদমই ঠিক না। কিন্তু সরকারি কর্মচারী দিনের পর দিন ঘুষ নিয়ে মানুষের চাটুকারিতা করে, মানুষের উপর নৃশংস অত্যাচার করে, সেই বিষয়ে কে দেখবে? কোর্ট দেখবে? কোর্টে গেলেই উকিলকে 500 টাকা 1000 টাকা দিতে হয়, তারপরে একদিন না, দিনের পর দিন, বছরের পর বছর দিতে হয়। কিছু মানুষ না এমনি আইন হাতে তুলে নেয় না, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়, অনেক ব্যথায় আইন হাতে তুলে নেয় জনতা। এখানে 4 জন লোক জুয়া খেলছিল, পুলিশ গিয়ে একজন পালিয়ে গিয়ে জলে ঝাঁপ দেওয়ায় কি জুয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর ফলে পাবলিক পুলিশকে মারতে শুরু করে। কিন্তু এটা ভুল, পুলিশকে মারা তার নিজস্ব কর্তব্য পালন করছিল। জুয়া খেলতে পারবে না, কিন্তু জুয়ারু পারবে জুয়া খেলতে ক্যাসিনোতে গিয়ে, জুয়ারু পারবে জুয়া খেলতে অনলাইন গেমিংয়ে, তাতে কোনো সমস্যা নেই, সেখানে পুলিশ বন্ধ করতে পারছে না। আচ্ছা, সরকার যদি এতই জুয়া নিয়ে প্রবলেম, তো সরকার জুয়ারু অ্যাপগুলো বন্ধ করছে না, ওইখানে দিনের পর দিন মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে, ভিখারি হয়ে যাচ্ছে, তাতে কোনো সরকারের সমস্যা নেই। সরকারের সমস্যা কোথায়? যখন ওইখানে জুয়া খেলে তো সরকারকে, পুলিশকে ট্যাক্স দিতে হয় না, তাতে সমস্যা আছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে কালী পুজোর সময় প্রত্যেকটা থানা কতগুলো করে টাকা নেয় প্রত্যেকটা জুয়া বোর্ড থেকে, তাতে কোনো সমস্যা নেই। সেই সময় কি মানুষ জুয়া খেলে ভিখারি হচ্ছে না? অনেক এলাকায় এমন আছে যারা প্রতিনিয়ত জুয়ার বোর্ড চালায়, জুয়া চলে, দিনের পর দিন সারা বছর চলে, কিন্তু সেটা পুলিশের পারমিশনে চলে। পুলিশকে কিন্তু প্রত্যেক মাসে একটা মোটা টাকা বা প্রত্যেক দিনে একটা মোটা টাকা থানার অফিসারকে দেয়। তো সেইখানে জুয়া বোর্ড বন্ধ করতে যেতে পারবে সেই পুলিশ অফিসাররা? পারবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ সেই জুয়া খেলে তো মানুষ আর ভিখারি হবে না। ওইখানে যে যারা জুয়া খেলতে যাবে, তারা দিনের পর দিন কোটিপতি বিলিয়নার হবে, তখন পুলিশের কোনো সমস্যা নেই। যদি সাধারণ মানুষ জঙ্গলে গিয়ে জুয়া খেলে, তখন পুলিশের মনে পড়ে, আমি তো পুলিশ, জুয়া খেলা আইনত অপরাধ, আমি জুয়া খেলা বন্ধ করে দেবো। কিন্তু ওই জঙ্গলের লোক যদি আবার পুলিশকে টাকা দেয়, তাহলে আবার জুয়া খেলা বন্ধ হবে না ভাই, তাহলে তোমরা আরও 10 জন 20 জন 100 জন নিয়ে খেলো, সমস্যা নেই তাদের, ঠিক আছে? তা দেখো এখানে কি বলছে, মানুষের কমেন্ট দেখো ভাই, এখানে ঠেলা সামলাতে পারবি তো, ঠিক আছে? এবার বলছে ঠেলা সামলাতে পারবি তো। হ্যাঁ, এইবার এটা সত্যি কথা যে পুলিশকে যে পাবলিক আর মেরেছে, এটা তো ঠিক করেনি, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, এইবার যে পুলিশ এবার একের পর এক দলবদ্ধ হয়ে পুলিশ আসবে, তখন তোমরা কোথায় যাবে? এটা আমার মনে হয় একদম উচিত হয়নি পুলিশকে মারা। তবে সেটা অন্যরকমভাবে যদি চাইতো, মানুষ এটাকে প্রতিবাদ করতে পারতো, ঠিক আছে? গায়ে হাত দেওয়া একদম উচিত হয়নি। তাই গিয়ে কোথায় এটা ঠিক না। আচ্ছা, যত দোষ করুক এভাবেই মারটা ঠিক না, এর জন্য প্রশাসন আছে, ঠিক আছে? এখানে বলছে, এটা আমাদের সমাজ যে তারা করছে, একজন প্রাণের ভয়ে জলে ঝাঁপ দিয়ে ভেসে গেছে, এখন পুলিশকে ধরে মারছে। বাহ রে, সমাজে মানুষ এভাবেই সমাজ পরিবর্তন হবে, শুধু পুলিশের দোষ দিয়ে লাভ হবে না। দেখো, এটাও তো সত্যি কথা যে জুয়ারু না অনলাইনে ভালো না অফলাইনে ভালো। আমার মনে হয় জুয়ারু কোথাও ভালো না। দেখি প্রত্যেক রাতে দেখবে কোথাও না কোথাও প্রতিনিয়ত বহুত পরিমাণে জুয়া হয়, কিন্তু সেই সব জায়গায় কিন্তু পুলিশ জানে, পুলিশের পারমিশনেই জুয়া খেলা হয়। সেই সব খেলাগুলো পুলিশ বন্ধ করে না কেন? এই প্রশ্নটা তোমাদের কাছে রইলো, তথা সাধারণ জনগণ তোমাদের কাছে প্রশ্নটা রইলো আমার, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বা ত্রিপুরার ঘটনা হতে পারে, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের মারা উচিত নয়। অনেক ভাই লেখালেখি করছে, পুলিশ মেরে সামলাতে পারবে তো? জনগণ চাইলে
শুধু যদি হেঁটে যায় পুলিশ পদপিষ্ট হয়ে মারা যাবে গোটা ভারতবর্ষে, কিন্তু আইন বলে জিনিস আছে, তাই আইন বা সংবিধান মানা সবারই দরকার। বর্তমান পরিস্থিতি যেমন প্রশাসন সংবিধান মানতে চায় না, অনেক প্রশাসন আছে, সবাই না কিন্তু, আবার ঠিক পাবলিকও সংবিধান বর্তমান পরিস্থিতিতে মানতে চায় না। এগুলো শুধু প্রশাসনের জন্য হয়েছে, সব পাবলিক না কিন্তু, ঠিক আছে? এগুলো বুঝতে হবে তোমাদেরকে। এগুলো শুধু পুলিশের কিছু কিছু নির্মম অত্যাচার, পুলিশের ব্যবহার, পুলিশের নোংরা ভাষা, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে সামনে এসছে। তাই মানুষ কিন্তু পুলিশের প্রতি এখন একটু ক্ষিপ্ত হয়ে গেছে। পুলিশ ভালো কাজ করলেও না মানুষ এটাকে মেনে নিতে চায় না বা হজম করতে পারছে না। এখানে কি লিখছে, ঠিক করেছে, এরা তো পুলিশ না, পুলিশ নামে গুন্ডা, ঠিক আছে? এখানে বলছে পশ্চিমবঙ্গে প্রায় অর্ধেক পুলিশই এইরকম, দেখেছো ভাই? আমার কথা বল, মানুষ বলছে ভাই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর জুয়ো না অনলাইনে না অফলাইনে, সব জায়গাতেই তোমরা যদি কেউ খেলে থাকো, খেলা বন্ধ করো। আমারই এক পরিচিত কেউ অনলাইনে জুয়া খেলে আমার পরিচিত তার বাবাকে পুরো ভিখারি বানিয়ে দিয়েছে। ভালো অবস্থা ছিল, বিরাট অবস্থা ছিল এক সময়, তো চুরি করে পয়সা চুরি করে জুয়া খেলে পুরো ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট, বিনীত রিকোয়েস্ট, না অনলাইনে না অফলাইনে তোমরা জুয়া খেলতে যেও না। জুয়া খেলা কিন্তু একদমই ভালো না, একদমই ভালো না, এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কিছু বলার নেই ভাই, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকে। ততক্ষণ তোমরা জুয়া থেকে দূরে থাকো, অনলাইন অফলাইন, আর সাবধানে থাকো, সেফ থাকো, ভালো থাকো। আর এইরকমই যদি কোথাও কোনো রকম দুষ্কৃতীরা কোনো কিছু করার চেষ্টা করে, বা কোনো ওরকম যদি কোথাও ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করে, সেই টাইপের প্রতিবাদী টাইপের ভিডিও তোমরা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, আর তোমরা চাইলে সেইটার প্রতিবাদও করো, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করি। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, দুর্গাপূজা খুব ভালো কাটাও। বাই বাই বন্ধুরা।